ভারতবর্ষের পশ্চিম প্রান্তে দুই দেশ আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়েছে এক প্রকার, যেখানে পাকিস্তানে গত কয়েকদিন আগে এক সেনাবাহিনীর কনভয়ের ওপর হামলা চালায় তেহরিক তালিবান বা টিটিপি। তার প্রতিবাদ করার জন্য পাকিস্তান এয়ার স্ট্রাইক করে আফগানিস্তানে, এবং তারা দাবি করে যে তেহরিক তালিবানের তারা জঙ্গি গোষ্ঠীতে কয়েকজনকে মেরে ফেলেছে, কিন্তু আদৌ সেটা নয়। তালিবান আফগানিস্তানে তারা এক ভিডিও প্রকাশ করে বার্তা দেয় যে সেখানকার সাধারণ ছোট ছোট বাচ্চা এবং মহিলাদের ওপরে আক্রমণ চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী, যে ফাইটার প্লেন। সেখানে প্রায় 48 থেকে 50 জন সাধারণ মানুষ মারা যায় এবং একটা পুরো গ্রামকে গুড়িয়ে দিয়েছে। এবং তালিবান আফগানিস্তান থেকে যুদ্ধ ঘোষণা করে দেয় পাকিস্তানের বিরুদ্ধে। এতে সম্পূর্ণরূপে সহযোগ করে টিটিপি বা তেহরিকি তালিবান বা যারা পাকিস্তানের মধ্যে আছে, এবং তারাও এতে সম্পূর্ণরূপে সহযোগ করে যাতে আফগানিস্তানের হয়ে লড়াইয়ে, যেখানে দেখতে পাচ্ছেন কিভাবে পাকিস্তানের এক সেনা কনভয় যাচ্ছিল, সেখানে টিটিপি বা তেহরিকি তালিবান এক রকেট লঞ্চারের মাধ্যমে পুরো গাড়িটিকে উড়িয়ে দেয়। এবং পাকিস্তানের যে বর্ডার, সেই বর্ডারের ভেতরে যে বাংকারগুলোকে আফগানিস্তান দখল করে নেয়, এবং 7 থেকে 15টি বাংকার ছেড়ে পাকিস্তান সেনাবাহিনী হাতে চুরি করে পালিয়ে যায়। তো যেখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং এতে বিএলএ বা বালুচ লিবারেশন আর্মিও এতে জড়িয়ে পড়ে, এবং বালুচ লিবারেশন আর্মির সঙ্গেও তেহরিক তালিবানের একটা বোঝাপড়া হয়ে যায়। এতে সম্পূর্ণরূপে সহযোগ করছে বালুচ এবং তেহরিক তালিবান এবং আফগানিস্তানের তালিবান, তারা সম্পূর্ণরূপে পাকিস্তান সেনাবাহিনীর উপর আক্রমণ শানাচ্ছে, এবং আফগানিস্তান এই মুহূর্তে পাকিস্তানকে নাস্তানাবুদ করে তুলেছে। এবং বর্ডারের কিছুটা জমি পাকিস্তানের আফগানিস্তানের যে তালিবান তারা দখল করে নিয়েছে। এরা প্রায় 20 বছর ধরে লড়াই করে আমেরিকাকে আফগানিস্তান থেকে তাড়িয়েছে। তারা পাকিস্তানকে এই মুহূর্তে খুব একটা বার্তা দিতে চাইছে না, কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের পক্ষে যেটা সুবিধা হবে সেটা আফগানিস্তানের সঙ্গে কথা বলা, কারণ আফগানদের সঙ্গে লড়াই করে পেরে উঠবে না, কারণ আফগানরা লড়াই করতে জানে এবং লড়াই করে এরা বেঁচে থাকতে জানে। এরা বছর বছর ধরে লড়াই করতে পারে, এবং প্রায় 20 বছর ধরে এরা আমেরিকার সঙ্গে লড়াই করে আমেরিকাকে আফগানিস্তান থেকে সরিয়ে দিয়েছে। আমেরিকা যেখানে পারেনি লড়াই করে আফগানদের সঙ্গে, সেখানে পাকিস্তান তো একটা ছোটোখাটো ব্যাপার। শুধু তাই নয়, সোভিয়েত রাশিয়াও একটা সময় আফগানদের বিরুদ্ধে লড়াই করেছিল, তারাও পেরে উঠতে পারেনি সেই হিসাবে। কিন্তু পাকিস্তান কি আদৌ সেই হিসেবে পেরে উঠবে? কিন্তু পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নয়, কারণ তেহরিকি তালিবান পাকিস্তানের বিভিন্ন জায়গায় তারা বিস্ফোরক ঘটাতে শুরু করেছে, এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডির কিছুটা এলাকা এই মুহূর্তে দখল করে নিয়েছে টিটিপি বা তেহরিকি তালিবান, এবং এতে সম্পূর্ণরূপে সহযোগ করছে বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি এবং মাজিদ গোষ্ঠীর যে একটা ব্রিগেড, তারাও তেহরিকি তালিবানের সঙ্গে টাই আপ করে নিয়েছে। তো দেখার পাকিস্তানের এই মুহূর্তে কী হয়। পাকিস্তান এই মুহূর্তে টুকরো টুকরো হয়ে যায় না, পাকিস্তান সেনাবাহিনী এই মুহূর্তে কী করে। যদিও পাকিস্তানের 15টার বেশি বাংকার তালিবানি সেনা দখল করে নিয়েছে, এবং তাতে পাকিস্তানের জাতীয় পতাকা খুলে তালিবানের ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তালিবানের যেসব যে যুদ্ধাস্ত্র, সেগুলো ম্যাক্সিমাম যে আমেরিকা যখন 20 বছর ধরে এখানে লড়াই করেছিল, তারা যেসব যুদ্ধ সামগ্রী ছেড়ে গেছে সেইগুলোকে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইতে শানাচ্ছে আফগান তালিবান এবং তেহরিকি তালিবান। সঙ্গে এতে সহযোগ করছে বালুচ লিবারেশন আর্মি।